আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন দুটো কাজের জন্য, একটা ইবাদতের জন্য, একটা পরীক্ষার জন্য। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মানুষ যেন একটা মনে না করে এমনি এমনি তাকে পাঠিয়েছে, শুধু পড়াশোনা করলে হবে, পরীক্ষা দেওয়া লাগবে না। এখন আমাদের কিছু ছাত্র এরকম পাবা যে শুধু পড়াশোনা করে, কোনো ফর্ম ফিল আপ নেই, কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো এক্সাম নাই, খুব ভালো ছাত্র, এরপর তাকে একটা সার্টিফিকেট দেওয়া হলো। এটা যেমন বিশ্বাস করো না, এই প্রক্রিয়াটা দুনিয়ার জন্য নয়, প্রক্রিয়াটা আল্লাহ তাআলা প্রদত্ত। আলিফ লাম মিম মাহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই জামানায় যেমন কেউ ওটা বললে হবে না, আমাকে চেনেন না, আমি কি ছাত্র, প্রতিদিন আসি, প্রাইভেট পড়ি, টিউশনি আছে, আমার বাবা গভর্নিং বডির সদস্য, ওকে, পরীক্ষার সময় আমার একটু টুকটাক মাথা ব্যথা করে, আমি কিন্তু পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবো না, আমাকে কি দিয়ে দিবেন, সার্টিফিকেট দিয়ে দেবেন। এটা যেমন দুনিয়ার জীবনে বাস্তব নয়, কাল কিয়ামতের দিনেও কেউ কেউ এই কথা বলবে, এই কথা বলবে। কি বলবে? পরিষ্কার সে আল্লাহ তাআলার কাছে ঘোষণা করে দিবে, সে আল্লাহ তাআলার কাছে এটা বলবে, ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা, আফসোস আমার জন্য, আমি এত নামাজ পড়লাম, রোজা রাখলাম, কই কিছুই তো নাই। মালি হাজাল কিতাব, এটা কেমন গ্রন্থ, এটা কেমন বই আমাকে দেওয়া হয়েছে, কেমন রেজাল্ট শিট, কেমন রেজাল্ট শিট আমাকে দেওয়া হয়েছে। মালি হাজাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা, আমার ছোট কাজটাও বাদ পড়ে নাই, বড় কাজটাও বাদ পড়ে নাই, সব এখানে লিখছে কে? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন আছে, অথচ তুমি ওজন ফিল করো না। সুতরাং বাস্তবে এটা বিশ্বাস করতে তোমার একটু কষ্ট হয়। মোবাইলে ওজন ফিল করো না, অথচ এর মধ্যে পিএইচডি সকস থিসিস আছে, এটা কিভাবে বিশ্বাস করো? কিভাবে বিশ্বাস করো যে গোটা দুনিয়াটা এটার মধ্যে আছে? এটার মধ্যে ওজন নাই তো কোনো, তা হাতে করে বরে বেড়াচ্ছ। ঠিক, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তারা তোমার দুই কাঁধে আছে। তো দুই কাঁধে থাকা অবস্থায় তুমি কি করে আল্লাহর উপরে নির্ভরশীলতা, আল্লাহর উপরে বিশ্বাস, চিন্তা, যে আল্লাহ তাআলা তোমাকে পড়া শিখিয়েছেন, যে আল্লাহ তাআলা তোমাকে এক্সাম শিখিয়েছেন, যে আল্লাহ তোমাকে রেজাল্টের ভিত্তিতে সম্মানিত কিংবা অপমানিত হওয়া শিখিয়েছেন। সূরা জুমার আয়াত না বললে সংবর্ধনা সফল হয় না। সূরা জুমারের শেষ দুই আয়াত, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমার, একদলকে সেদিন এরকম তোমাদের দুই সারি করা হবে, পাস এবং ফেল। পাস করছে যারা তাদেরকে বলা হবে এ পাশে দাঁড়ান, ফেল করছে যারা তাদেরকে এক পাশে দাঁড় করানো হবে। রিসেপশন হবে এক পাশে, আর এক পাশে তিরস্কার হবে, এক পাশে পুরস্কার আর এক পাশে তিরস্কার। ফেরেশতারা দাঁড়িয়ে বলবেন, দাঁড়াও, তোমাদেরকে কি এই কথা বলা হয় না? ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, তারা যখন জাহান্নামের গেটে যাবে, জাহান্নামের গেটের যে সিকিউরিটি গার্ড, ওরা তিরস্কার করবে, ওরা তাদেরকে ধিক্কার দিয়ে জানাই বলবে যে কি ব্যাপার, তোমরা এখানে আসছো কেন? ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, সেখানকার সিকিউরিটি গার্ডকে তাদের জিজ্ঞেস করবে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদেরকে এরকম সংবর্ধনা করে কি তোমাদেরকে জানিয়ে দেওয়া হয় নাই যে আজকে তোমরা এখানে সম্মানিত হয়েছো এই দুনিয়ার পরীক্ষার মধ্যে, আর আল্লাহ তাআলা প্রদত্ত পরীক্ষার মধ্য দিয়ে তোমাদেরকে জান্নাতি হতে হবে, এ কথা তোমাদেরকে কেউ স্মরণ করায় নাই? সাথে সাথে ওই লোক বলবে, কলুবালা, ইয়েস, বলেছিল আমাকে, এরকম মুজাফফর ভাইরা বলেছে, এরকম আসিফরা বলেছে, আজাদরা এরকম বলেছে, শফিকুল ইসলাম মাসুদরা এরকম বলেছে, বাট আমরা কি করেছি? কলুবালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওটা আমরা এক কান দিয়ে শুনেছি আর এক কান দিয়ে বের করে দিয়েছি। তার পাশে এই দুনিয়ায় তোমরা যেমন কৃতিত্ব অর্জন করার কারণে তোমাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সেদিনও সংবর্ধনা দেওয়া হবে। ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, আর এক দলকে ধাক্কাতে ধাক্কাতে জান্নাতে নেওয়া হবে। এটা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর একটা চমৎকার ওয়াজের ব্যাখ্যা আছে, যে শব্দ তাফসিরের আয়াতের একই ব্যাখ্যা করা হয়। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নাম